নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আপনারা সবাই জানেন, দোল পূর্ণিমা শুধুমাত্র রঙের উৎসব নয়, এটি এক বিশেষ তিথি যেখানে ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে কিছু নির্দিষ্ট খাবার খেলে তা আমাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে। শাস্ত্রমতে এই দিনে কিছু কিছু খাবার খেলে দুর্ভাগ্য নেমে আসতে পারে, এমনকি জীবনেও চরম দুর্ভোগ নেমে আসার সম্ভাবনা থাকে। তাহলে চলুন জেনে নিই দোল পূর্ণিমার দিনে কোন তিনটি খাবার ভুলেও খাওয়া উচিত নয় এবং এর পেছনে কী কারণ রয়েছে। দোল পূর্ণিমা গুরুত্ব ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এর মাহাত্ম্য এখন আমরা বিশদভাবে আলোচনা করব। দোল পূর্ণিমা বা হোলি শুধুমাত্র রঙের উৎসব নয়, এটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে রঙের খেলা খেলেছিলেন। বৈষ্ণব সম্প্রদায় বিশ্বাস করা হয় এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। হোলিকা দহন উৎসবের মাধ্যমে অসুরের বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠা করা হয়। এখন আসুন দেখে নিই কোন তিনটি খাবার ভুলেও এই দিনে খাওয়া উচিত নয় এবং কেন। দোল পূর্ণিমার দিনে দুধ বা দুগ্ধজাত খাবার যেমন দই, ছানা, পনির খাওয়া একেবারেই বারণ করা হয়। এর কারণ কি জানেন? আধ্যাত্মিক মতে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী এই দিনে চাঁদের বিশেষ অবস্থান থাকে, যার ফলে দুধজাত খাবার খেলে শরীরে এক ধরনের নেতিবাচক শক্তি প্রবেশ করে। চাঁদের আকর্ষণের কারণে দুধজাত খাবার শরীরের শ্লেষ্মা বৃদ্ধি করে এবং মনকে অস্থির করে তোলে। আর এর বৈজ্ঞানিক কারণ হচ্ছে এই সময় আবহাওয়া পরিবর্তন হয়, গরম পড়তে শুরু করে, তাই দুধজাত খাবার খেলে খাদ্যনালীতে জীবাণুর সংক্রমণ হতে পারে। দুধ শরীরে শীতল প্রভাব ফেলে, যা গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা সৃষ্টি করতে পারে। কেন খাওয়া উচিত নয়? শরীর ভারী লাগে এবং হজমের সমস্যা দেখা দেয়, মন অস্থির হয়ে যায় এবং মানসিক অবসাদ তৈরি হয়। ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে মাংস, ডিম ও মদ। দোল পূর্ণিমা একটি পূর্ণিমা তিথি যা অত্যন্ত শুভ এবং পবিত্র। এই দিনে নোংরা বা তামসিক খাবার গ্রহণ করলে জীবনে দুর্ভোগ নেমে আসতে পারে। আধ্যাত্মিক কারণ কি? শাস্ত্রে বলা হয়েছে পূর্ণিমার দিনে রক্তপিপাসু শক্তিগুলোর শক্তি বৃদ্ধি পায়। তাই যদি কেউ এই দিনে মাংস, ডিম বা মদ্যপান করে তাহলে তার জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। এবার জানা যাক এর বৈজ্ঞানিক কারণ। এই সময় শরীর বেশি সংবেদনশীল থাকে, তাই ভারী খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। মাংস, ডিমের মধ্যে থাকা আমিষ সহজে হজম হয় না, ফলে শরীরে বিষাক্ত টক্সিন জমে। মদ্যপান করলে শরীরে পানির পরিমাণ কমে যায়, যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে। কেন খাওয়া উচিত নয়? মাংস ও মদ্যপান করলে শারীরিক ও মানসিক ভারসাম্য নষ্ট হয়। রাগ, হিংসা ও অস্থিরতা বৃদ্ধি পায়। ভাগ্য দুর্বল হয়ে যায় এবং জীবনে বাধা আসতে থাকে। 3 নম্বর খাবার যেটি খাবেন না সেটি হচ্ছে তেঁতুল ও অম্লজাতীয় খাবার। তেঁতুল বা অন্যান্য টক জাতীয় খাবার যেমন লেবু, টক, দই, আচার খেলে শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আধ্যাত্মিক কারণ, দোল পূর্ণিমার দিনে চন্দ্রের প্রভাব অত্যন্ত শক্তিশালী থাকে। তেঁতুল বা টক জাতীয় খাবার চন্দ্র শক্তিকে দুর্বল করে, যার ফলে মানসিক অস্থিরতা ও হতাশা বৃদ্ধি পায়। বৈজ্ঞানিক কারণ, তেঁতুল বা টক জাতীয় খাবার পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। এটি শরীরের ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে হাড় দুর্বল হয়। এই সময় টক জাতীয় খাবার খেলে সংক্রমণের সম্ভাবনা বাড়ে। কেন খাওয়া উচিত নয়? শরীর দুর্বল হয়ে যায় ও মাথা ব্যথা হয়। গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা দেখা দেয়। নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়।
যা জীবনে বাধা সৃষ্টি করতে পারে। দোল পূর্ণিমার দিন কী কী খাবার খাওয়া উচিত? ফলমূল ও নিরামিষ খাবার, গোলাপ জল, পায়েস, ফলের রস ইত্যাদি খেলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। গঙ্গা জল ও তুলসী, এই দিনে তুলসী ও গঙ্গা জল খেলে শরীর পবিত্র ও সুস্থ থাকে। সাত্ত্বিক খাবার কী কী? খিচুড়ি, সাবু, ফলের সালাদ ইত্যাদি খেলে মন ও শরীর দুই সুস্থ থাকবে। বন্ধুরা, আমরা আজ আলোচনা করলাম দোল পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য এবং এই দিনে কোন খাবার খাওয়া উচিত নয়। ধর্মীয় বিশ্বাস, আধ্যাত্মিক জ্ঞান এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার সমন্বয়ে আমরা দেখলাম কেন দুধ ও দুগ্ধজাত খাবার, মাংস, ডিম, মদ এবং তেঁতুল ও টকজাতীয় খাবার এই দিনে বর্জন করা উচিত। এই বিশেষ দিনে আমাদের শরীর ও মনের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দোল পূর্ণিমার দিন শুধুমাত্র রং খেলার দিন নয়, এটি এমন একটি দিন যখন প্রকৃতি, গ্রহ নক্ষত্র এবং চাঁদের শক্তি আমাদের শরীর ও জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে। বন্ধুরা, আমরা জানলাম দুধ ও দুগ্ধজাত খাবার শরীরকে ভারী করে তোলে, মানসিক অবসাদ বাড়ায় এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। মাংস, ডিম ও মদ শরীরে তামসিক শক্তি বৃদ্ধি করে, মনকে অস্থির করে এবং ভাগ্যকে দুর্বল করে দেয়। তেঁতুল ও টকজাতীয় খাবার চন্দ্রের শক্তিকে দুর্বল করে, মানসিক হতাশা বাড়ায় এবং শরীরে অ্যাসিডিটি সৃষ্টি করতে পারে। তো দোল পূর্ণিমার দিন কিভাবে কাটাবেন? যেহেতু এটি একটি অত্যন্ত শুভ তিথি, তাই এই দিনে নিজেকে পবিত্র রাখা এবং সাত্ত্বিক জীবনযাপন করাই শ্রেয়। সকালে উঠে গঙ্গা জল দিয়ে স্নান করুন, ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী চৈতন্য মহাপ্রভুর পুজো করুন, নিরামিষ ও সাত্ত্বিক খাবার খান, যেমন ফল, খিচুড়ি, চিড়ে, দই বা গুড় মেশানো পানীয়। বড়দের প্রণাম করুন এবং সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিন। অহেতুক রাগ, হিংসা বা নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। দান ধ্যান করুন, কারণ এই দিনে দান করলে তার ফল বহু গুণে বৃদ্ধি পায়। তবে দোলের আনন্দে বেশি উত্তেজিত হয়ে ভুল খাবার খেয়ে ফেলবেন না। এই দিনে শরীর ও মনের ভারসাম্য রক্ষা করাটা খুব গুরুত্বপূর্ণ, নাহলে অজান্তেই দুর্ভোগ নেমে আসতে পারে। আর আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো? আপনি কি আগে থেকে জানতেন যে এই 3টি খাবার দোল পূর্ণিমার দিনে খাওয়া উচিত নয়? আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। যদি এই তথ্য আপনার উপকারে আসে তবে দয়া করে আপনার পরিবার ও বন্ধুদের সাথেও শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানতে পারেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী চৈতন্য। শুভ দোলযাত্রা বন্ধুরা।